ছিলেন বিবেচনাধীন, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় হলেন বৈধ। ভোটার তালিকায় নাম উঠল তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী শশী পাজা, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং কাজল শেখের। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় সংশোধিত ভোটার তালিকা। সেখানে রাজ্যের তৃণমূলের 11 জন প্রার্থীর নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন। তাদের মধ্যে ছিল রাজ্যের বিদায়ী মন্ত্রী ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের হাসনের শাসক প্রার্থী কাজল শেখের নাম। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায় নাম উঠেছে তাদের। রাত্রি 12:30টার সময় আমি ওই যে ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আমার পোলিং প্রেমিসেস কেশব একাডেমি পোলিং বুথ 209-তে আমার নামটা উঠেছে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। বিষয়টিকে তৃণমূলের পারিবারিক ব্যাপার বলে মন্তব্য এড়িয়েছে বিজেপি। কোনো অন্যের পারিবারিক ব্যাপারে আমাদের ডাকাডাকি করবেন না। বিবেচনাধীন থাকা প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে শুক্রবারই তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাজ্যের বিদায়ী মন্ত্রী লেখেন, প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 9 এপ্রিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের এমন 11 জন প্রার্থী রয়েছেন যাদের বিষয়গুলো বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আদালত যেন নিষ্পত্তি হওয়া সমস্ত মামলার ক্ষেত্রে পরিপূরক তালিকা প্রকাশের সুপারিশ করার বিষয়টি বিবেচনা করেন এবং এই মর্মে ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে উপযুক্ত নির্দেশ দেন। এরপর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেলে দেখা যায় ওই 11 জনের মধ্যে 3 প্রার্থীর নাম বিবেচনাধীনের বাইরে, অর্থাৎ এখনও বিবেচনাধীন তৃণমূলের 8 জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী, লালগোলার আব্দুল আজিজ, দেগঙ্গার আনিসুর রহমান, নওদার সাহিনা মুমতাজ, শামশেরগঞ্জ তৃণমূল প্রার্থী নূর আলম, চণ্ডীতলার সাথী খন্দকার এবং মুথাবাড়ির মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যদিকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন সাংসদ এবং এসইউসি নেতা তরুণ মণ্ডলের নাম। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 279 পার্ট নম্বরে তার নাম ছিল, তিনিও বিবেচনাধীন ছিলেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। হাতে আর মাত্র 25 দিন বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যবাসী। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে কার্যকরী হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কড়া নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগের নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত অপরাধমূলক মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট দ্রুত জমা দিতে হবে। পলাতক, ঘোষিত অপরাধী ও প্যারোল জাম্পারদের গ্রেপ্তারের জন্য চালাতে হবে বিশেষ অভিযান। কার্যকর করতে হবে সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট। কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ভোটের দায়িত্ব পালনে কোনো গাফিলতি, অবহেলা বা অসৎ আচরণ ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বাসন্তী বাজার এলাকা। রাস্তায় ফেলে মারধর করা হয় বাসন্তী থানার এক সাব ইন্সপেক্টরকে, মেরে লাঠি ভাঙা হয় কনস্টেবলের পিঠে। এই ঘটনার প্রেক্ষিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় বাসন্তীর আইসি অভিজিৎ পালকে। এবার রাজ্যের সমস্ত থানার ওসিদের উদ্দেশ্যে দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের সময় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা নিতে হবে। অতীতে যেসব জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভের ইতিহাস রয়েছে সেখানে সম্ভাব্য গোলমালকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে দিনভর টহল দিতে হবে। সমস্ত জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে হবে। সেই সঙ্গে আন্তঃজেলা ও আন্তঃরাজ্য সীমান্তে দিনরাত নাকা চেকিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা সচল আছে কিনা তাও নিশ্চিত করতে হবে। এই ইলেকশনের জন্যে যে ব্যবস্থা করতে হবে তাতে ওসিরাও আছে, আইসিরাও আছে, জেলা ম্যাজিস্ট্রেটরাও আছে, বুথ লেভেল অফিসাররাও আছে। ইলেকশন কমিশন এদের মাইনে দেয়? এদের রিটায়ারমেন্ট বেনিফিট ইলেকশন কমিশন দেবে? এত ধমক চমক দেবেন না। শেষ ওয়ার্নিং দিচ্ছি, ভালো হবে না, চাকরি খেয়ে নেবো, এইসব কথা উঠছে কেন? আমরা অনেক বিবৃতি এরকম শুনছি, আমরা দেখব কার্যকালে কি হয়। নাহলে আমাদের হাতেও ব্যবস্থা নেওয়ার মতো কিছু ব্যবস্থা আছে, আমরা সেই পথে যাব। তবে আমাদের ব্যবস্থা গণতান্ত্রিক।
বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তৃণমূল এই অভিযোগ তোলায় আগেই মালদার 4 কেন্দ্র মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরের পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার আরও 5 জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘির দায়িত্বে নতুন পুলিশ পর্যবেক্ষক এসেছেন। নতুন পর্যবেক্ষক আনা হয়েছে জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবরীতে। খড়গপুর সদর, পিংলা, খড়গপুর এবং ডেবরার দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষককেও বদল করে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন বাগদা, বনগা উত্তরের পুলিশ পর্যবেক্ষক। হাবড়া, অশোকনগর, আমডাঙ্গার দায়িত্বও দেওয়া হয়েছে নতুন পুলিশ পর্যবেক্ষককে। এর আগে রাজ্যের পুলিশ ও প্রশাসনের অনেক আইএএস, আইপিএসকে বদলি করেছে কমিশন। জানিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এখনো জারি রয়েছে। এরই মধ্যে সরানো হলো কমিশনেরই পর্যবেক্ষকদের। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।